কই গো না না বৃষ্টি পড়ছে মাকি দরজা লাগিয়ে বসে আছে। কই গো দরজা খোলো। কে ডাকছে বলো তো? বলি কে ভাই? এ ভাই খাকি বললে কি রে? না না আমিও স্বামী আমাকে বলছি ভাই। এ ভাই লাই আমি তোমার তাই। ও দরজা খোলো। আমি আমি কে করছো বলো তো? শোনো ভাই, এই সময় বিরক্ত করো না। আজকে সরস্বতী পুজো, আমার স্বামী সারাদিন মদ খাচ্ছে, সারাদিন মদ খেয়ে মাঠে পড়ে আছে। আজকে ঝামেলা করো না, আজকে ডাকাডাকি করো না। আজকে ভাই তুমি বাড়ি যাও, যদি তোমাকে ঘরে ঢোকায় আর ওই মিনিসে যদি একবার আসে, তোমাতে আমাতে যদি ঘরে ভেতর ঢুকে থাকি, ওই মিনিসে যদি একবার দেখতে পায় সারাদিন মদ খাচ্ছে। আরে আমি ঘরে না থাকলে সারা কে আধার লিঙ্ক করে দেয় নাকি রে? ও মিনিসে তোমাকে কিছু বলবে না, ও মিনিসে আমাকে এসে আমার গুদুম গরম করে ছেড়ে দেবে। তোর গুদুম গরম হবে না, আজ তোর গুদুম উদ্যম হবে। এ দরজা খোল। এমাকি মাইল না রে। এ দরজা খোল। কে ডাকাডাকি করছে বলো তো? এবার বলি তেলালা। আমি লালা। তেলালা ভাই, আমি তেল নেবো না। তেল লালা আমি তোর মায়ের খালা। আমার ব্যারেল ভর্তি তেল আছে, তুমি বাড়ি যাও ভাই। আজ তোর ব্যারেলে পাইপ ভরে তোল ভরে দিব না। এ আমি তেল লালা, তোর তেল মেজে দিয়ে আজ দেখ। এ দরজা খোল। কে ডাকাডাকি করছে একবার দরজাটা খুলে দেখি। যদি এই পাড়ার ছেলে হয় তাহলে ঘরে বসি মিষ্টি জল দেবো। আর যদি সেই কালকুটা না মনে ওল্লা উঠো হয়, না মনেকে একবার পেঁপে দিয়ে চেপে দেবো। হামাল দিতে থেতে শিলনোড়াতে বেটে গরম তাওয়াতে সেঁকে দেবো। দরজাটা খুলে দেখে আসি। আর আমি তোর ভেতরে পেটের ভেতর ঢুকে যাবো, তোর লাড়ি ভুড়ি টাইনিয়ে বার করে দেবো। দরজা খোল। এই দরজা আমি তেল আলা। ও গো, আমি মনে করেছিলাম তাই গো। আমি তেল আলা, আমাকে ধরে ঘুমনি করে দেবা। ও গো, আমি মনে করছি তেল আলা এসেছে। ছোট লোকের বাচ্চা, খবরদার ছোট লোকের বাচ্চা বলবো না, বলে দিচ্ছি। না স্বামীকে তেল আলা বলে। কালো মাসি তুমি হইছো না। ও হাসছে দেখো। ভালো খাকি। কি হলো? আমি তেল আলা। শোনা, আমি মনে করছি তেল আলা। এই যে পাড়ার মেয়ে কোনে বলে যে স্বামীকে কেন গেল। হ্যালো হ্যালো, তোরা দেখছি না কেমন? হ্যাঁ তোরা দেখছি না? হ্যালো কতর খাকিরা বলি স্বামীকে গাল দেয় কেন? আমার স্বামীকে গাল দেবো না, এ ভালো মানুষ তাই গাল দেবো না। সারাদিন মদ খাচ্ছে গো, সারাদিন মদ খাচ্ছে। ঘরে কি রান্না হলো দেখা দেখি নাই। তাহলে দেখো তোমরা যে বলো ভালো, দেখো আমি মদ খেয়েছি। মদ খাওনি? আমি কোন মদ খেলাম রে? আজকেই তো মদ খেয়েছিলে। কখন? না মনে মদ খেয়ে কালি তলাতে ল্যাংট হয়ে পড়ে আছে। আরে আমি ল্যাংট হয়ে বুঝে না। হ্যাঁ ল্যাংট হয়ে পড়েছিলে। কে বললে তোকে? পাড়া বউগুলো বললো। পাড়ার বউগুলা? হ্যাঁ। কেমন অভদ্র বোঝ। কেন? আমি যখন ল্যাংট হয়ে বুঝাই তখন ছায়াটা খুঁজে ধাক্কাটা দে। এই ওরা ছায়া খুলে ঢাকা দেবে, ওরা নিচে উদ্দাম হয়ে যাবে না? না পরের উপকার করতে গেলে ঢাকা উদ্দাম হইলে ক্ষতিটা কি আছে? কে বেরিয়ে যাবে? আমি বেরিয়ে যাব না। শোনো, আমি হাড় খাবো, মাছ খাবো, তোমরা চামড়াতে ডুকি বাজাবো, তারপরে যাবো। তা তুমি যাবো? তুমি মেয়ে লাও তো। আমি মেয়ে নাকি? তুমি মেয়ে লাও, তুমি যাচ্ছি মা। শোনো, আমাকে এনেছো, আমি শোনো এই ঘরে বসে বসে পা দিলি দিলে ভাত খাবো। মিনসে তুমি কাজ করে আনো। বাইসাখানে কানে চড়াবো গিয়ে। প্যাক করি না আমার পাশাতে গড়ায়। তোর লাগে ছোড়ার কুটকুটি উঠতে যাই দে। বলছে বাজালাম কেন? বলছি বৌদি কাকা বাড়িতে নাই তো, ইশারাটা। আরে তু বৌদি আর আমি কাকা। ঝাড়া পাঁটা তো।
আরে আরে ও সম্পর্ক জ্ঞান নাই। এই শোনো বাচ্চা ছেলে, বাচ্চা ছেলে কাকি বলতো মন হবে। ও বাচ্চা ছেলে দাড়ি বেরি না বগল তিন কেমন হয়ে গেল বাচ্চা লয় চৌ বাচ্চা। শোনো ওদেরকে কিছু বলো না, তুমি মদ খেয়ে পড়ে থাকলে ওরাই বাড়িতে আসে। কি খাইতে দে খাইতে দে। না মনে কি খেতে দেবো? কি রান্না হয়েছে তাই খেতে দেবো? কি রান্না হয়েছে তাই খেতে দেবো? এই জল জল ধরে রান্না করতে পারি না। ও গো সারাদিন বৃষ্টি পড়ছে, রান্না সারলে শূন্য যেতেই পারলাম না, উনুনটা ভিজে ডাব হয়ে গেছে, তা রান্না করবো কিসে? রান্না হয়েছে না? না ঘরে ঘরে মালও নাই। আরে ঘরে মাল নাই না গো মাগি, আমার তো অভাব নাই। এই না মনে অভাব নাই কি? এই চাল নাই ডাল নাই টাকা নেই পয়সা নেই কিছুই নাই তোমার ঘরে। যাক অভাব তো নাই, আমার অভাব আছে ভালো না মনে শোনো কাজ করো গা। কাজ? হ্যাঁ কাজ করবো। হ্যাঁ এই ঠান্ডায় লোকের ভুঁই রাইতে যাবো আমি? তা যাও দিয়ে আমার সব ছোট্ট হয়ে যাবে তো। তাহলে ইট ভাটায় কাজ করো গা। কোথা? ইট ভাটায়। হ্যাঁ ইট ভাটায় দিয়ে পুন্দে বালি ঢুকে যাক আমার। তাহলে কি করবে? ইট ভাটায় কাজ করতে পারবে না, তারপর মুনিশ খাটতে পারবে না। তাহলে এক কাজ করো গা, তুমি শোনো রাজনীতি করো, পার্টি করো। পার্টি পার্টি করতে? পার্টির নেতাদের দেখছো তো বাবারে, একতলা থেকে দোতলা, দোতলা থেকে তিনতলা করছে। না মানে পার্টি করো গা, খাটতে হবে না, আপনি শ্বশুরকে ঘর ঢুকে আবার টাকা। আমি পার্টি করবো? হ্যাঁ ভালো খাকি গরিবে রাজনীতি করা কি দরকার? গিনি রে গরিবে রাজনীতি করা কি দরকার? গরিব সে তো থাকবে গরিব, গরিব সে তো থাকবে গরিব। আসুক না যে কোনো সরকার, ওরে গরিবে রাজনীতি করা কি দরকার? গিনি গরিবে রাজনীতি করা কি দরকার? গরিব সে তো থাকবে গরিব, গরিব সে তো থাকবে গরিব। আসুক না যে কোনো সরকার, আরে গরিবের রাজনীতি করা কি দরকার? কিন্তু গরিবের রাজনীতি করা কি দরকার? নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। আর আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা, আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। হ্যাঁ এটা কি হলো? ছাগলের 3টে করে বাচ্চা হয় দেখবি। হ্যাঁ হয়তো। দিয়ে লাস্টে বাচ্চারা দুধ পায় না, হ্যাঁ মায়ের বোঙায় গিয়ে ঢু ঢু। তাই আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। আচ্ছা আমাদের লাপালাপি হবে সার। ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? গরিবের রাজনীতি করা কি দরকার? যে আসবে আসুক, সারাদিন বৃষ্টি হচ্ছে। ও গো ছেলেটা বড় হয়ে গেছে। হ্যাঁ বললাম আমাকে ছেলে নেই না, বিয়ে 3 মাস পরই ছেলে হয়ে গেল। শাশুড়িকে বললাম এটা কিরকম হইলো, তারপর যে আমাদের 90 দিনের ফলন। 90 দিনের ফলন কি? শোনো এই দেখো ছেলেটা বড় হয়ে গেছে, সারাদিন মা মা করে কাছেই থাকে, তোমাকে আর কাছে পাই না। আজকে ছেলে নাই, জল পড়ছে, দরজাটা লাগিয়ে দাও, দরজাটা লাগিয়ে দাও। ওইটা এই ডাকছে দরজা লাগিয়ে দাও, দরজা ভেঙে দেবো, বেশি বেশি দরজা লাগিয়ে দাও। আমাদের আজকে মন হয়েছে সোনা দরজা লাগিয়ে দেবে, ছেলে মেলে যে আসবে আসুক, আজকে লাগাবো তারপর ছাড়বো। তোরা কি করে লাগাইছে? তোমার মুখটা দেখে কি মায়া লাগে গো, ও বড় মায়া মায়া লাগে গো তোমায় দেখিলে। বড় মায়া মায়া লাগে গো তোমায় দেখিলে, বড় মায়া মায়া লাগে গো তোমায় দেখিলে, বড় মায়া মায়া লাগে গো তোমায় দেখিলে। না বাবা সারা না হবে না। এ বড় মারা মারা লাগে গো আমার বাড়িতে। বড় মারা গেল গো, কে মারা গেল? ওই যে বলছে মারা মারা গেল, কে মারা গেল গো? ওই যে মাল জন্ম দিয়েছি,
গানটা ভালো 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 মাল শুনছি বলছে বলছে মারা মারা লাগলে গো আমার বাড়ি যা মনে ছেলে মরে গেল গো আমার বলছে মারামারি লাগলো গো আমার বাড়িতে এইবার কি হয় দেখ ও বাবা আরে এমন একটা ছেলে জন্ম দিয়েছি ও ছেলে বৈদ্যুর ছেলেকে বলতে বলবে না না মনে আমার 10টা নাই 5টা নেই আমাদের হাত ধরে একখানা ছেলে কই মা কালী কাছে মাথা ঠুকে ঠুকে তবে আমার একটা ছেলে হয়েছে গো নাহলে ছেলে হচ্ছিলই না ভালো ছেলে প্রাণে মরতে গো ওরে বাবা রে প্রাণে মরতে ছেলে সোনা হাব্বা গোব্বা ছেলে গো মা কালী দিল তো দিল আমার একটা হাব্বা গোব্বা ছেলে মা আর যাই দরজা খুললে নে দরজা লেতে ভেঙে দেবো না বাবা না দরজা ভেঙে দিস না বাবা দেখ, ভেঙে দে। গরিব মানুষ দরজা আর করতে পারবো না যাই বাবা দরজা খুলে দিচ্ছি দাঁড়া এ ওরে আমার চাঁদ রে ওরে আমার মানিক রে ওরে আমার সোনা রে ওরে আমার ধন রে ধন রে ও, ছেলের কাটিং নাকো হারাম দাদা আন্ডার প্যান্ট পরে ঘুরিয়ে বেড়াই হারাম দাদা হারাম তা আমি মালয় হ্যাঁ আমার মালয় তোর মা হারাম দাদা মা কোথাকা হেলে ও মা সব মা আমার ধন আমার ধন আমার হারাম দাদা আমার ধন হারাম দাদা ধন হারার বেটা হারাম দাদা কোথাকা হেলে ধন ফোন বললি না তা আমি বলছি তোর মা বলছি তা বারে ধন মানে ধন নিয়ে লসা বুড়ি লাগে হইতেছে পশ্চিমালাতে ধন নিয়ে কে কোথা জেলে ঢুকে দিয়েছে আমাদের বাড়িতে ধন নিয়ে লসা বুড়ি না কেন বাবা হারাম তুই দাদা আমার 7 রাজা ধন এক মানিক বুঝেছিস বাবারে 7 রাজা ধন এক মানিক আমাকে দয়া করে ধন বললি না মা কেন বাবা ধন নিয়ে কোন দেশের লোকের সব টানাটানি লেগেছে তাই আমাকে যদি ধন বলে দেশের লোক আমার ধনে মুখ লাগিয়ে পড়ে থাকবে মা ধনে মুখ লাগিয়ে বসে থাকবে হারাম দাদা ধন হাজার বেটা ধনে মুখ লাগিয়ে বসে হ্যাঁ ঠিক হয়েছে কোথায় গাইছিলে হারাম দাদা হ্যাঁ কোথায় গাইছিস সারাদিন আমি হ্যাঁ সারাদিন আমি কোথায় গেছি না কোথায় গাইলি হ্যাঁ আমি ছাগল না তুই ছাগল চড়াইছিস হ্যাঁ হারাম দাদা একটা ছাগল তো নাই সব কমনে হারিয়ে পাইলে তো হারাম দাদা ছাগল বিচ্ছে মদ খেয়ে নাকি দেখ হারাম দাদা মুখ দেখো আগে মদ খাইনি গো ললিপপ খাইছে ললিপপ হারাম দাদা লজ্জিবো সারাদিন সারা লজেন্স খাবে লজেন্স হারাম দাদা আমার শোনো আমার দুধের ছেলে ও মদ খেতে জানবে বাবা তুই মদ খাইছিস বাবা কোথায় গেছিলি বলতো বাবা যেটা বলছে সেটা সত্যি কথাই বলছি হ্যাঁ কোথায় গেছিলি বাবা বাবার কথা শুনতে হবে আচ্ছা বল কোথায় গেছিলিস বল আমি হ্যাঁ আমি যেটি ফ্যাক্টরি দিয়ে চাকরি পেয়েছি দিয়ে আমি পাইপে মুখ লেগে চেক করছি আমি মদ গেছি না আমি শুধু চেক করছি আচ্ছা চেক করে দেখছি গোটা অরিজিনাল যাচ্ছে না নজল দিচ্ছি হারাম দাদা এই ছেলে কি জন্ম দিয়েছে এই ছেলে কি জন্ম দিয়েছে এ ছেলে বাবা ওই যে শোন, গলা তোর বাবা মারবে কোথায় গেছিলি আর এইটা গলায় কি ঝুলিছিস বাবা এটা কি রে বাবা ওই যে হারাম দাদা হনু হয়ে গেছে এটা আরে এই ছেলে মানুষের জন্ম দেয় হারাম দাদা এই ছেলে মানুষই না কি রে বাবা 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 কোথায় গেছে আমার দাদা কোথায় গেছিলি বাবা কোথায় গেছে আমার দাদা বাবা তুই কে রে আমি বলবো না হ্যাঁ? আমি না বলতে পারি এই কোথায় গেছিলি বল হারাম দাদা, আমি না বলতে পারি না বলতে ছোড়াকে কানে চড়াবো কোথায় গেছিলি বল তুই গল্প জানি মা পেটে বল বাবা হ্যাঁ বলতে পারি হ্যাঁ তোর বাবা ও শালুকে না বলতেই পারে তুই আম্মাকে বলবি আমার বেটা জি আমার বেটা জি ওই যে বাবাকে শালো বলতে না হ্যাঁ আমি শালো আর মাটা ভালো হারাম দাদা খেপা কোথাকার মাটি চলে আসছো কেন করে আমি বলছি না বাবা তোমার জন্য তোমার কত ভালোবাসে তো ভালোবাসি বলি তোমার জন্য কত কিছু নিয়ে এসেছি নিয়েছি বাবা কে নিয়েছি রে? কি নিয়েছি বাবা রে বাবার জন্য হ্যাঁ
বাবা রে সুপার সুপার জিনিস কই দেখা বাবা একবার দেখা আমার ছেলে আমনে করতে কারে আমার ছেলে এখন আমার ছেলে এত করে বলছিল আমার জন্ম নয় হ্যাঁ কই দেখি বাবা দেখি কি বাবা রে বাবা জানে জঙ্গে পাঙ্গ জঙ্গে নিছি কে জঙ্গে পাঙ্গ জঙ্গে এ জঙ্গে পাঙ্গ জঙ্গে তা নয় তাহলে বল পাঞ্জাবি এ তুই দেখ হারামজাদি কি জন্ম দিয়েছিস দেখ হালা ভুইও লাগা ছেলে পাঞ্জাবি নিছিস জঙ্গে পাঙ্গ জঙ্গে হ্যাঁ নাকি জঙ্গে পাঙ্গ জঙ্গে আমাদের পাঞ্জাবি এনেছি সব খুলে দি নাকি আরে এ মা তোর বাবা কোনো সময় পড়ে না আমার বাবাকে পড়াবো দেখ বড় বড় দেখি খুললো কি এনেছি দেখি কি এনেছি বাবা ওরা লুঙ্গি এনেছে তো হ্যাঁ গো বাবারে টেডি কটন লুঙ্গি গো সুর বাচ্চা খুঁজিস দেখ ওইটা কার লুঙ্গি নিচ্ছিস তোর মাইয়ের লুঙ্গি রে এ লুঙ্গি তোর মাইয়ের লুঙ্গি ওটা মায়ের লুঙ্গি হারাম দাদা কার সাইয়া দিয়ে যাইলে বাবা নিচেতে কুঁচকানো লুঙ্গি উপরে দড়ি লাগানো লুঙ্গি বাবা হারাম দাদা হাঁসের মাল মুছের বুঙাই ভরে দিয়ে এবার দেখ এ ছেলে মানুষ লাই রে বাবা ওই লুঙ্গিটা তো মানে পছন্দ নয় তোমার জন্য আমি বাটি খুন পাঞ্জাঙ্গে এনেছি বাবা কি খুন বাটি খুন পাঞ্জাঙ্গে তা নয় রে বাটি পিন পাঞ্জাবি বাচ্চা খুন এই ছেলে মানুষ হইল না রে বাবা আমি যা পাঞ্জাবি বড় পাঞ্জাবি এনেছি জামা খুলে দাও আরে জামা খুলে তো ঠান্ডা লাগবে না তুই সরে দাও গেঞ্জি খুলে দাও প্যান্টটা খুলে দাও আরে প্যান্ট খুলবো আমার ভেতরে প্যান্ট নাই কেন আন্ডার প্যান্ট আমি পরে নিয়েছি তো তোমার তোর বাবার আন্ডার প্যান্ট তুই পরে নিলি তাহলে তোর বাবা কি পরবে আমি পরে নিয়েছি তো তাহলে কেমন বৈধ ছেলে প্যান্টের মতো প্যান্ট আর পরা হবে না তোমার দোষ দুটো প্যান্ট কিনে আনতে বললাম তাহলে ও প্যান্ট আর পরা হবে না কই দাও তোর পাঞ্জাবি দে বাবারে বাটি খুন পাঞ্জাঙ্গে বাবারে তা ছগ্গা বগ্গা ডিজাইন আবার সে কিতুনিয়ার মতো লাগে ওরে পাঞ্জাবি আমার ভালো এ কি এনেছে সালো বাবা আরে বাবা তোমাকে তো লাগছে না মনে হচ্ছে আসরে একটা বিরাট কবিয়াল চলে এসেছে হ্যাঁ তোর মা ঢোল বাজাবে আমি কবি গাবো এটা পাঞ্জাবি নয় গো ওটা কি রে ওইটা নাইটি মেয়ে ছেলে পরে এটা কি নাইটি শোনো ওই বিয়ালা মেয়েরা বেশি পরে কেন পরে বলদিনি আর রাত্রিবেলা শোয়ার সময় বেশি পরে রাত্রে শোয়ার সুবিধা নেই হ্যাঁ সুবিধা পরে শোবে হ্যাঁ স্বামীকে দুধ না ছেলেকে দুধ দিতে ভালো হবে হ্যাঁ ওই জন্য মেয়েরা বেশি নাইটি পরে এইবার মুখে টুকাটা কিনে দিলাম হ্যাঁ দিলে এইবার তুই মুখে পয়সা দাঁড়িয়ে আছিস হ্যাঁ দাঁড়িয়ে আছি এমন সময় আমার দাদা চলে এলো হ্যাঁ আমার ভাসুর হ্যাঁ ভাসুর এলো তখন তো মাথার কাপড়টা কি করে দিবি কি করে দেবো তখন এমনি করে দিয়ে দিবি পরদাস
বর্দা শুন বর্দা, এইদিকে মাথা ঢাকা হোক, এদিকে তলা ফাঁক হয়ে গেল। এই ওরকম গুলো হবে নাকি ভাই? ওন্না থাকবে, ওন্নাটা মাথায় দেবো। ওন্না ওইলে আমার ওন্না দেবে। পালা, এটা তোর বাবার নয়, এটাও আমার। হ্যাঁ আর আমার বাবার এটা নয়, এটা আমার। বাবা বেরি 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 আমার বাড়ি বেরি 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 বাবা বাবা বাবা, কি রে? তোমার জন্য আমি দুটোই নিয়েছি। কি এনেছি? দুটোই নিয়েছি। দুটো কি রে? দুটো নিয়েছি। জুতো? দুটো বুঝা যায় না? তা নয় গো, জুতো বলেনি, কি? বলেছে জুতো এনেছি। তোমার জন্য জুতো এনেছে। জুতো? হ্যাঁ আমার বেটা জুতো এনেছে? হ্যাঁ। ওরে বেটা রে, ওরে কত জুতো দে, জুতো দে। তোমার জন্য দুটোই নিয়েছি। কত দে দে। ওরে ভালো ভালো জুতো। বার কর বার কর, আজ বার কর। একটা এনেছি তো। হারামজাদা একটা এনেছে, আর একটা কবে আনবি? আর একটা লেবার সুযোগ পাই না। এ কোথা থেকে আনলি রে? ওই পশ্চিমবারে মসজিদ পাড়াতে আজান দিতে লেগেছে। আজ মুসলমানদের লোকগুলো সব হচ্ছে মসজিদে নামাজ যদি ঢুকে পড়েছে, জুতোগুলো ছেড়িয়ে এক পা জুতো যে পকেটে ভরেছি, আর একটা লোক খেয়ে দিয়ে চলে এসেছে। চোরা মুসলমান পায়ে চুরি করতে গেছে। হারামজাদা মুসলমান পাড়া গেছে, জুতো চুরি করছে। এ শালুকে কাইতে দেওয়া হচ্ছে রে। আজ একটা বড় তো কালকে টাইনে দেবো। এই খবরদার, খবরদার, ওই মুসলমান পাড়ায় চুরি করতে যাবি না। মুসলমানদের রাগ জানিস তো, একবার কুরবানি করে দেবে। হারামজাদা সারাদিন কাজ নাই কম নাই, খালি লোকের ভাই ভাই ঘুরিয়ে হ্যাঁ, বেড়ায়। কোথায় গেছিলি কথা বল। বাবা 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 খুব খিদে লেগে দেবো। খিদে লেগেছে, হেঁকেই সকাল সামনে সামনের দিকে ভাইরাল হয়ে গেছে। খিদে লেগে দেবো বাবা। বাবা কিছু খাবার নাই বাবা, রান্না করতেই পারিনি। তুই সারা পাড়া ঘুরে ঘুরে বেড়ালি, কেউ কিছু খাওয়ায়নি? তোর বন্ধুরা সবাই ডেকে নিয়ে যাচ্ছে, আর খাওয়াচ্ছে না। আমাদের খাইতে দেবো, শুয়ে পড়ি দিয়ে ঘুমিয়ে পড়ি। খেতে লেগেছে? হ্যাঁ খুব খেতে লেগেছে। হ্যাঁ। হ্যাঁ গো। কি খাবি? শোন বাবা, কিচ্ছু খাবার নাই। কালকে রাতে রান্না করতে পারিনি, আজকে দিনেও রান্না করতে পারিনি। ওই লোকের বাড়ি থেকে তোকে ভাত চেনে খাওয়াবো, ঠিক আছে? শোন, আজকে রান্না করতেই পারিনি, সারাদিন বৃষ্টি পড়ছে, উনুন পাটটা তো ভিজে গেছে। আজকে না খেয়ে থাক, কালকে খাওয়াবো। খেয়ে নেবে তোকে হারামজাদা। এই বেশি কালি করো দাদা। এই তুমি শো দাদা, এই তোমার কানে দেখতে পারি বড় তুমি ওই ব্রিজের তলা তলে ক্যালি করতে যাবে, তোমাকে চিনি না আমি। হারামজাদা কি হয়েছে? কি বলছিস? হ্যাঁ, ব্রিজের তলা তলে ক্যালি করতে যাবে, চিনি না আমি। কত কালি জানিস? তখন কি হয়ে গেছে? বাদাম বাদাম দাদা, কাঁচা বাদাম। বাপরে, গান গাইতে শিখে গেছে। দেখো আমার বেটা, আমার বেটা। বাদাম বাদাম ওই গান গাইও না, তাহলে লোকে বসাবে গদাম গদাম। বাবা কোথায় গান, কোথায় গান শিখলি বাবা? বাদাম বাদাম দাদা, কাঁচা বাদাম আমার কাছে পাবে বলছি। ভাদা বাদাম 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 দাদা, কাঁচা বাদাম 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 দাদা, বাদাম বাদাম থাকে যদি হাতে গলে সেটি গলেছেন দিয়ে যাবেন, তাতে সমান সমান দাদা বাদাম পাবেন। বাদাম বাদাম দাদা, কাঁচা বাদাম আমার কাছে নাই কবু ভাজা বাদাম, আমার কাছে পাবে বুঝবু ভাজা বাদাম। হারামজাদা ভাজা বাদাম, গুঁড়ো বাদাম নাই। হারামজাদা বাদাম আমার কান ফাটিয়ে দেবে না। কাঁচা বাদাম। শোনা ছেলে আবার দেখো গান গাইতে শিখে গেছে বাবা। বাদাম ফাদাম গান, অনেক কিছু গান জানি, বলি তো আমি গাইছি না। মায়ের গান জানিস কি? বহু কিছু গান জানি। মায়ের গান জানিস? মায়ের গান, বাবার গান, ঠাকুর গোষ্ঠী, ষষ্ঠী পুজো গান তোর জানি। মায়ের গানটা গা, মায়ের গানটা গা বাবা। মায়ের গান, ষষ্ঠী পুজো গান জানি। মায়ের গানটাই গা। মায়ের গান গাবো, গাইতে আয় 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 क्या ঝামেলা করছিস কেউ যায় না। মাকে চুকি যা, মাকে চুকি যা, মাকে চুকি যা, মাকে চুকি যা। মায়ের গান, মায়ের গান সরে যা। আমার মিউজিকটা ঠিক হইতে হবে না। তুই গানের ব্যাপারে কিছু বুঝছিস? তুই সব বুঝেই রে।
চালার বেটা রেখা মায়ের গান শুধু বাবা কাঁদছিস কেন বাবা? মায়ের গান মায়ের গান কিছু বুঝিস? তুই গা বাবা গা। তুই চল যা। বেলুন বেলুন মায়ের বেলুন 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 মায়ের বেলুন বেলুন লাল বেলুন বাবার। এই ছেলে মুখে পা দিচ্ছে কেন? মরে যাবে তো। এ শালুকে মেরিয়ে দেয় ভালো রে। কেন? শালু গান ডাকো লাল বেলুন বাবা, আমার বেলুন ফাটিয়ে দেবে শালু। শোনো ছেলের হলদে বেরোয় না, হলদে বেরোয় না, তাই বলছে বাবার হলদে বেলুন, সেইটা বেরোচ্ছে না, আমি শিখিয়ে দিচ্ছি। এই তুই মারবো? ছেলে আমার দরকার নেই বাবা, এই গান ভালো নাই বাবা, এই গান শুনবো না, তোর মুখ দিয়ে বেরোচ্ছে না। মায়ের লাল বেলুন, বাবার হলদে বেলুন। তা ভালো গান শুনবে? কি গান বল বাবা? বাবারে বাংলাদেশের গান শুনবে? বাবা এ দেশে হয় না বা বাংলাদেশের গান। হ্যাঁ বাবা গা। ঢাকা ঢাকা খোল না, ঢাকা খোল না, ঢাকা খোল না ভাই। এ বল বাবারে ছেলে খুললে খুললে গান গাইবে গো। ও খাইরুল জয় নিতাই, জয় নিতাই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নিতাই লয় রে, নিতাই লয় রে, নিতাই নয়, গুবুং গুবুং করবে। ও নিতাই গান লয় যাই গলা। গা বাবা দেখি। ও খাইরুল তোর হাতে গোলাপ ফুল আহা ছেলে দেখছো? ভগবান দিয়েছে আমায় বগল ভরা চুল। খারুইল তোর হাতে গোলাপ ফুল, ভগবান দিয়েছে আমায় বগল ভরা চুল। খারুইল খাইরুল তোর বকল ভরা চুল, এ শালোকে জন্ম দিয়ে আমি করেছি ভুল। খাইরুল ও গো বাচ্চা ছেলে, এই বাবা গান গাইবি গাইবি, তা বগল মগল চুল বলা দরকার কি? এমনি গান হয় না। এ ছেলে মেয়ে দেয় ভালো। কাজ কর যাও যাও, হয় না? কাজ কর যাও। ও কাজ করতে পারবে না, আমার দুধের ছেলে, আমার ছোট ছেলে, ও কাজ করতে পারবে না। বাবা শোন, কালকে লোকের বাড়ি থেকে চলে এলো, তোকে ভাত খাওয়াবো। আজ নাই বাবা ভাত। আমাদের খেতে দে মা, আমি শুবো গো মা। কোথায় শুবি? কেন বড় হয়েছে মাই গেলে মাঠে শুকা, মায়ের কাছে শুবো। মাঠে শুকা। শোনো ছেলে, হ্যাঁ। অবুঝ ছেলে, হ্যাঁ। এমনি তো আমার হাবা গোবা ছেলে। হ্যাঁ। শোনো তুমি বাইরে শোও, হ্যাঁ। ছেলেকে নিয়ে আমি ঘরে শুই। আমি ডেকে নেবো ইশারা করে। কি করবে? ছেলে বড় হয়ে গেছে গো। আমি ইশারা করে ডেকে নেবো। কি করে ইশারা করবে? ছেলে যখন ঘুমিয়ে যাবে হ্যাঁ, তখন এই ঘর থেকে আমি ইশারা করবো। কি ইশারা করবে? ও ও হ্যাঁ গো, কি গেল ছেলেটাকে দিলে না, ঢেকুর উঠছে। ওরে ও মানে বউ, আর তুই ওই ঘর থেকে বলবি হ্যাঁচ্ছি। হ্যাঁ না, মনে ঠান্ডা লাগিয়ে দিয়ে আমার। হ্যাঁচ্ছি মানে যাচ্ছি। ও তাই বলো? এ লাইন বুঝছে না। ঠিক আছে, একবার রিহার্সাল দিয়ে নি দেখি। হ্যালে কই দেখো। ও ও হ্যাঁচি। বাবরে দারুণ লাইন তো। এর আগে বহুজনকে লাইন করেছি নাকি? হ্যাঁ, কতজনকে হ্যাঁচি দিয়েছি। তাতেই ছোড়া গলা ঘুর ঘুর করছে ওইটা। কি? ছেলে ঘুমিয়ে গেলে দেখে নেবো। হ্যাঁ। এই যে আমার বউ আন্না কালী, এ আন্না কালী, এ আন্না কালী কোথা গেলি শালি? এই আমার আন্না কালী কই রে? যা জাল হারা বান্নে কোন দিকে ভেসে গেছে গো। ও বউ, আমার এই ছোট বড় নেই, এটা কোথায় গেল গো? ওকে বানে ভেসে গেল গো। ও আন্না কালী, আন্না কালী, তোমার কই রে? বাবা, তোমার আমার বাবা, বাবা আমার মা দেখো, পানির জল খেয়ে কেমন মোটা হয়ে গেছে দেখো। যা শালা আমার ছোট্ট বড় মালটা গেল কোথা? এ হারামজাদা বড় কাজলা ধরে বসে আছে।
এ আমার আন্না কালি তুমি বই যাইছো না এ তুই মাল হয় রে পাক খেয়েছি গো পাক খেয়েছি হ্যাঁ পাক খেয়ে বাঘ হয়ে গিয়েছে আমার আন্না কালি গালে গালে রে ওরে পানে জলে আমার আন্না কালি ভেসে চলে গেল রে ও আন্না শালা গায়ে মেলা গয় না তো এ শালা বড় লোক বাড়ির বউ বটে আমার মাকে আমি চিনি না নাকি আমার মাকে আমি চিনি না নাকি এ তো মাল হয় না তুই চিনতে পারছো না বানের জল খেয়ে সাদা হয়ে গেছে গো এক গা গয় না যাহাই হবে এক কাজ কর যেন কুকুরে খাই না শিয়ালে খাই না আমি একটা ডাক্তার দেখে আসি ভালো কাকুলিস আর আমদাদা সৌরে বাচ্চা এই কার মাল ধরি বসে আছি ও আমার আন্না কালি সে গেরা পরে মেয়ে গো কোথাও ছড়ের আধারে ঢুকে গিয়েছে ও আমার বউটিকে রেখে দে গো ও বউ ডাক্তার একবার চলুন কেন কোথায় একটা মেয়েকে জল থেকে তুলে যেন চিকিৎসা করবেন পকেটে পয়সা আছে টাকা টাকা হইলো আগে টাকা তারপর চিকিৎসা ভাগ এই সাহেব এদিকে শোন বিরাট বন্যা গেছে তাই বাঁধের পার দিয়ে গিয়ে দেখি যদি কিছু পাওয়া যায় কিনা চল 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 সাহেব ওই যে একটা মেয়ে পড়ে আছে আরে আরে দেখে তো মনে হচ্ছে লেলা খেপা ছেলে শোন এই ছোড়া ওটা কে রে এক চড়ে গাল ফাটিয়ে দেবো সোরকে ওইটা আমার বউ জানিস হ্যাঁ আমার মা এটা ছোড়াকে এক চড়ে এখন গাল ফাটিয়ে দেবো ওটা আমার বউ ডাক্তার এলো না রে ডাক্তার বলছে টাকা চাই অত কে রে হ্যাঁ কোকা ফরিং ওইটা আপনার কে এটা আমার ছেলে আপনার ছেলে তো আপনার ছেলে কি মাতাল না তার কাটা আছে না তার কাটা নাই শুনুন গুড়া কাটা আছে শুনুন আগে আমার বউকে এই হারামজাদা বলছে আমার মা নিজে না আপনার খেপা ছেলেকে আমার তার কাটা যা এই পাঁঠা গয়টা পাঁঠা এই যে শুনুন মশাই আমার মা আপনার বলছিস তোর বউ মাথা আমার লস তো তার কাটা আছে তোর তোর সেই ফিউজটা ঠিক আছে লিজান মশাই আপনার হ্যাঁ আমার বউ আপনার হ্যাঁ আমার মায়ের দুধের শোধাবে না হারাম দাদা এমন মাছ মারবে তোমার চামড়া খুলিয়ে দেবে সাহেব ওরা চলে গেছে আর মেয়েটা বড় লোক বাড়ির মেয়ে প্রচুর গায়ে গয়না আছে গয়না গুলা সব খুলে নে চল চল তাতে কর আবার চলে আসতে পারে তাতে কর সব খুলে নে এই তোমার বউ হলো তো গয়নাগুলো খোলা কি দরকার ছিল এ মাল তোমার লয় আরে না এ শালা গয়না লবে আমার বউ বলছে আরে মশাই তাই নাই শুনুঙ্গা আপনার ছেলে বসছিল হাবো আপনার ছেলে বসেছিল গয়নাগুলো ঠিক আছে কিনা আমি দেখছিলাম ওরে তোর মা হ্যাঁ নাই শুনুঙ্গা কি বলছে শালা গয়নাগুলো খুলে দিতে দিয়েছে এই ডাক্তারখানা নিয়ে যাবো ডাক্তারখানা লয় এর বিচার হবে হ্যাঁ বিচার আমাদের গ্রামের প্রধান সাহেবের কাছে এর বিচার হবে
ওটা আপনার ছেলের মা না আমার বউ সেটা আপনি প্রমাণ হয়ে যাবে। এই সাহেব চল প্রধানের কাছে তোর বৌদিকে তোল নিয়ে যাও প্রধানের কাছে। হ্যাঁ প্রধান সাহেবের কাছে বিচার হবে। চল চল নি চল হ্যাঁ, চল। চল নি চল দেখছি কি হচ্ছে। চল এই শালার লেগে বোধহয় আমাকে মার খেতে হবে রে। হারামজাদা মেয়ে আমাকে করতে লেগেছে। ওরে আমার কি হয় বোধাই রে। ওরে ছোড়া বাড়ি বাড়ি চ। ওই দেখো পুঙায় পুঙায় চলে গিয়েছে। বন্যার জলে আমার সমস্ত এলাকা ভেসে গেছে। এক্ষুনি আমাকে সদরে ফোন করতে হবে। আমি পঞ্চায়েতের প্রধান, আমার এখন কত কাজ আছে। প্রধান সাহেব চলো। আরে শ্যামল শোনেন কি হয়েছে? একটা সমস্যায় পড়ে গেছি। কিসের সমস্যা? ওই বাঁধের ধার থেকে বেড়াতে গেছিলাম, হ্যাঁ এক মহিলা এই দেখ তাকে এনেছি। আরে কোথা থেকে লাশ দিয়ে আমার বাড়িতে হাজির করলি? সাহেব কি হয়েছে? এইটা আপনি প্রমাণ করে দেবেন যে আমার বউ হ্যাঁ আর তার গায়ে প্রচুর গয়না, ও গয়না আছে। আর সেই গয়নার জন্য চিন্তা নয়, আপনাকে হাফ দেওয়া হবে। ব্যাস বুঝে নিয়েছি, কোনো চিন্তা নেই। কে এসে বলো দেখি না। এক কাজ কর, হ্যাঁ এই মেয়েটাকে প্রধান সাহেব কি হলো? বিচার করুন। কিসের বিচার? এই দেখুন আমার ছেলের মা। আমার মায়ের দুধ আরে আরে সরাবে। দাদা দুধের ঋণ বলে একবার দুধে মুখ লাগিয়ে দিয়ে দেখো। হারামজাদা মায়ের দুধ। এই বাকি আগে তোর তো সাহস কম নয়। একটা ভদ্রলোকের মেয়েকে তুই তোর বউ বলছিস? আগে বেরো, বেরিয়ে গেছে। আগে আমার ছেলের মা বিশ্বাস করুন। কি আগে এটা তোর বউ? আগে হ্যাঁ। সাহস তো কম নয়। এই! বেটা বাগদি মূর্খ ছোট আমার লোক। বউ। এই, চল চল এখান থেকে। বিচারটা হাফ হাফ করলে হয়তো। আবার মানে? আরে সাহস তো কম নয়, কাকে কি কথা বলছে? হাফ হাফ হইল। চল না ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। চল চল এখান থেকে। হারামজাদা সামনের বউ আর ও কি না বলছে দাদা, ওর সাহস তো কম নয়। এই খেপা ভাগ এখান থেকে। প্রধান সাহেব ওরা চলে গেছে, গয়নাগুলো সব খুলে নি। খুলে নে, খুলে নে। কি হলো? প্রধান সাহেব হ্যাঁ এখনো নড়ছে তো। আরে চুটিতে পা দিয়ে মেরে দে ওকে। চুটিতে পা দিয়ে। ওর বউ যদি হবে হ্যাঁ। তাহলে লজ্জে মেয়েটা গলা টিপে মেরে দিচ্ছে। আরে তা নয়, দেখছে গয়নাগুলো তোরা খুলে নিয়েছিস কি? এই এ ওর লাই এই এ এই ছড়াই নয়। আমাদের মাল। কেন? আমার ছেলের মা। এই শোন, আমার ছেলে এটা শ্যামলের বউ। এই না আমাদের শ্যামলের বউ। এই! ওকে আমরা এখন হাসপাতালে নিয়ে যাবো। এই এই এই, এই, তোর সাহস কম নয় তো? তো প্রধান বলে কালে হয়ে গেছে এখন লাগে। এই এই কাকে কি বলছিস? এই কেমন কালে? এই খেপা। কেলানি খাইছে। এই এই তোল তোল তোল, শিগগির ডাক্তার কাছে নিয়ে চল তো। এই, ওটা ছোট তোমার দিকে লোক, তোল। একটা ভদ্রলোকের মেয়েকে বলছে বউ। আমার ছেলের মা। আমার ছেলের মা। চলেন হসপিটালে নিয়ে হ্যাঁ যাও। হ্যাঁ চল চলেন। চল হাসপাতালে নিয়ে চল তো। এই ওরে মাকে হাঁসের পেটে ভরি কি করবে? হাঁসের পেটে ভরে ডিম দেবে। হ্যাঁ হারামজাদা হসপিটাল নিয়ে চললো। এবার যখন জ্ঞান হবে এবার তোরও বাট্টা মামারও বাট্টা। এ শালার লেগে আমি আর বাঁইলাম না রে। বাবা ওরা চলো হাসপাতালে দিয়ে যাবো চলো। 19 নম্বর ওয়ার্ড 20 নম্বর ওয়ার্ডগুলো সব আমি দেখে এলাম, সব রোগীগুলো ঠিকঠাক আছে, কিন্তু এত হট্টগোল করছে। না না হট্টগোল নয় ম্যাডাম, হট্টগোল নয়। একটা পেশেন্ট এসছে, দয়া করে তাড়াতাড়ি একটু চিকিৎসার ব্যবস্থা করবেন। হ্যাঁ হ্যাঁ কই কই দেখি 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 এমার্জেন্সি নাকি? নিয়ে আয় তোর বৌদিকে নিয়ে আয়। আরে তো পুরো কাপ। আর বলবেন না, ওই বোনটা জলে পড়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ হঠাৎ করে হয়তো। আরে খেপানি যত কারণ নয়। ইডিয়েট ননসেন্স কোথাকার। সেটা প্রেস খেল। কিছু মনে করুন না, আমার ছেলের এত মাথার গন্ডগোল আছে। মাথার গন্ডগোল। আগে ও মা মনে করে আমাকে ধরে রেখেছে।
আরে মাথার গন্ডগোল আছে, পায়ে বেড়ি পড়াও। আচ্ছা আপনি কি করছেন? আগে হ্যাঁ মা বলে আপনি জড়িয়ে ধরছেন? না আপনি কে বলেন? আমি নার্স। আপনি লাশ? না লাশ নয়, লাশ নয়, নার্স। আপনার এই লাউ লতাটা কি হবে? এই লাউ লতা নয় এটা। তবে? এইটার নাম হচ্ছে স্ট্যাথোস্কোপ। কি হবে? এইটা তো কোথাও যদি ব্যথা হয় সেখানে চেক করা হয়। ব্যথা যা বাবা, আমার ব্যথা বেশি যে আপনার মতন আমার ছোট বড় মা ছিল গো। হাই চুপ করে থাকা, দাঁড়িয়ে থাকো। এত বকি না তো। হারানা তোরা বের করে দেবো। লাশকে তো উতুকার করছি। এখন দেখুন তো, আমি দেখছি। এখন দেখুন দেখুন। হ্যাঁ দেখুন তো ম্যাডাম, বাঁচলেই আমাদের বাইরে চলে যাবো। কি বুঝলেন? আরে এ তো সিরিয়াস কেস। সিরিয়াস? কি শিয়ালে খেয়েছে? আরে শিয়ালে নয়, মানে খুব খারাপ অবস্থা। বলছে আমার এমার্জেন্সিতে গ্যাস দরকার। কি দরকার? গ্যাস? গ্যাসের ব্যবস্থা করতে হবে। বাবাটা গ্যাস আছে যে আমি এখন নিয়ে আসি। আরে তাড়াতাড়ি গ্যাসের ব্যবস্থা করো, নাহলে রোগীটাকে বাঁচাতে হবে। হ্যাঁ হ্যাঁ গ্যাসের ব্যবস্থা করতে হবে। না গায়ে রাখবে 14-15 কেজি ভরে নেন। কাজের পাল্লায় পড়েছি। ঘুরিয়ে বলছে আমার নয়। হবে? এই যে পেশেন্টটা পড়ে আছে, হ্যাঁ। এই রোগীটার দরকার। ওকে গ্যাস দিতে হবে। এ কে? হ্যাঁ। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? আগে গ্যাস? গ্যাস? আরে বাপরে, এটা কি? এই রুগী কি আরে, গ্যাস নেবে না? এই যে মশাই, আগে আমি বলেছি গ্যাসের কথা, কিন্তু এই রান্নার সিলিন্ডার নিয়ে এই গ্যাসে হবে না। তবে? অক্সিজেন গ্যাস লাগবে। অক্সিজেন তাই গ্যাস। বলুন, আপনি বলতে ভুল করছেন। না, আপনারা যে কিছু বোঝেন না, কি করে জানবো? আরে চলো চলো, তাড়াতাড়ি রোগীটাকে ভর্তি করো। এই শ্যামল, বেডে নিয়ে চলো। তাড়াতাড়ি বেডে নিয়ে যেত, তাড়াতাড়ি বেডে নিয়ে যা। তাড়াতাড়ি চলো, আমি চেক করে দেখবো। তাড়াতাড়ি বেডে নিয়ে যা। তাড়াতাড়ি নিয়ে যা। এবার রুগী সুস্থ হোক। হ্যাঁ, তারপর শ্যামল ওর বউকে নিয়ে বাড়ি চলে যাবে। হ্যাঁ, অত সস্তা না। তাহলে কি হবে? অত সস্তা কি না। হবে নাকি শুনি? আমার মা আমার সঙ্গে যাবে। এই, তো সাহস কম নয়, একটা ভদ্রলোকের মেয়ে ছেলে। এই, অনেকক্ষণ থেকে বাড়াবাড়ি করছো কিন্তু। একদম তোমরা করছো এখানে। কি করছে দেখ? এই, বেশি বলবো না, লাস্তি। এত সস্তা এর যাবে না, ঘাট ধাক্কা দিয়ে না বের করলে। আরে, পর্যন্ত এত পুলিশ গন্ডগোল যাবে। কিসের? রুগী আমাকে আসতে দিন, তবে তো খবরটা শুনবেন। আরে রোগী এখন সম্পূর্ণ সুস্থ। সুস্থ? বাস বাস শ্যামল, চল খাতায় সই করে তোর বউকে নিয়ে যাবি, চল। হ্যাঁ। ও ম্যাডাম, আমার বউ আমার বাড়ি যাবে। আমার বাড়ি যাবে। এই, কি বলছিস? শ্যামল, আমার বাড়ি করো। এই, পুলিশ আমাকে পাঠিয়ে দেন, তার মানে ওকে পাঠিয়ে ওটা বাদ দিন। আরে দেখুন না অফিসার, এই বেটা বাদ দিন তো। ওই শ্যামলের বউকে বলছে কি ওর বউ। বড় বাবা বড় বাবা লয় ঢেজো পাটা বলো বড় বাবু না বড় বাবু। স্যার, এরা আমার ছেলের মাকে আমার বাড়ি নিয়ে যাবো। এই, আমার বাড়ি নিয়ে যাবো। না অসম্ভব, ওটা শ্যামলের বউ। হ্যাঁ স্যার। স্যার, ওরা যেটা বলছে আমার ছেলের মা, ওটা ওদের কেউ নয়, ওটা আমার বউ স্যার। তোমার বউ? হ্যাঁ আর ও বলছে ছেলের মা? হ্যাঁ। শোনো, এরকম করে ঝগড়া করলে মারামারি করলে হবে না। তাহলে এর বিচার হবে। কোথায়? এর বিচার হবে আদালতে। চলুন সেই আদালতে। কোথায় যাবে? আদালত। আদালত? হ্যাঁ চলো। চল। চল, তাই চল। আদার ভূমি দিয়ে কি হবে? আদার ভুঁয়ে তোকে আদালতে তো লাগোই। শুনে বাচ্চা চলুন চলুন আদালতে চলুন। এই শালোর লেগে সব গেল রে, এইবার কি হয় রে? আমি ঠিক ছিলাম। এ কেচে বল। তুমি বারবার আমাকে টানছো তো অফিসে বলছে বলছে আদা ভুঙিলি দেবো। কেস হচ্ছে, কেস হচ্ছে, সেটা আমরা জানি না। কেস পাকা ঘরে হয়। আদার ভুঙি কি মা খেলি আদার ভুঙি কি করবি? ওরে আদার হইলে আদালত, শুয়োরের বাচ্চা আদার হইয়ে। কোনো
চিন্তা নাই। ওরে পার্টির লোক আমরা আইনা কোনো আমাদের হাতের মুঠে। হ্যাঁ দাদা ঠিকই বলেছেন। চিন্তায় সব ব্যবস্থা করে দেবো। হ্যাঁ বাবা বাবা, এই যে রাত- এইটা আদালত আদালত। আর কি বলবো, ওই লোকটা আমি চিনি তো। কোন লোক থেকে? এই যে লোকটা ফকির পাড়ার লোক গো, হ্যাঁ ফকির পাড়ার লোক। এই, হ্যাঁ গো, ফকিরপাড়ার লোক, এই লোক চিনিস? হ্যাঁ। ইনি হচ্ছে জজ সাহেব। পাল্লাও প্রতিদিনে খুটুর খুটুর করে ঝালমুড়ি বিক্রি করে স্টেশনে। অর্ডার অর্ডার অর্ডার। সিঁদুরপুর গ্রামে যে বন্যা হয়ে গেল, সেই বন্যায় গ্রামবাসীরা ভেসে গেল, বহু ঘরবাড়ি ক্ষতিও হলো। কিন্তু ঠিক সেই মুহূর্তে বন্যার জল থেকে হাবা বাগদি আর গবা বাগদি এক নারীকে জল থেকে তুলেছিল। হাবা বাগদি গবা বাগদি বলতে চাইছে আমাদের বাড়ির, এবং পাশের গ্রামের বিনোদবাবু বলতে চাইছে আমার বউ। তাই বিনোদবাবুকে কিছু বলার জন্য আমি অনুমতি দিচ্ছি। হ্যাঁ, এবার তোর কি হয় রে? বলুন, এ, আদালতে দাঁড়িয়ে যাহা বলবো সত্য বলবো। আদালতে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। আপনার নাম? বিনোদ বাবু, বাড়ি কোথায় আপনার? থুপ ছড়া। হাওয়া বাগদি আর গবা বাগদি যে নারীকে জল থেকে তুলেছে সেই নারীকে আপনি চেনেন? চিনিবে না স্যার? সেটা আমার বউ। আপনার বউ? হ্যাঁ স্যার। আপনার বউর পরনে যে শাড়ি ছিল, শাড়িটা কি শাড়ি? শাড়ি বেনারসি। গায়ে রং কেমন ছিল? রং ফর্সা। তাহলে গায়ে সোনা ছিল নিশ্চয়? হ্যাঁ ছিল। সে সোনাগুলো কত ভরি হতে পারে? তা সব মিলিয়ে স্যার 4-5 ভরি তো হবেই। 4-5 ভরি সোনা? হ্যাঁ স্যার। কিন্তু ওটা যে আপনার বউ, এর জন্য তো সাক্ষী প্রমাণের প্রয়োজন আছে। সাক্ষী? হ্যাঁ। সাক্ষী আছে স্যার। কে সে? আমাদের গ্রামের প্রধান সাহেব। ও ঠিক আছে, আপনি বসুন। প্রধান সাহেব দাঁড়ান। এইবার প্রধান সাহেব কি হয় দেখেন। বলুন, আদালতে দাঁড়িয়ে যাহা বলবো সত্য বলবো, সত্য বই মিথ্যা বলবো। এই আদালতে দাঁড়িয়ে আমি যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলবো না। মহামান্য প্রধান সাহেব, গ্রামের মানুষ ভোট দিয়ে আপনাকে প্রধানে আসল পাই দিয়েছে। আগে হ্যাঁ, আশা করি আপনি সঠিক কথা বলে মানুষকে বিপদ থেকে উদ্ধার করবেন। আগে হ্যাঁ হুজুর। বাবা, সাথে খরচ লোকরা। অর্ডার অর্ডার। হাওয়া বাগদি আর গবা বাগদি যে নারীকে জল থেকে তুলেছে সেই নারীকে আপনি চেনেন? আগে হ্যাঁ হুজুর। সেই নারী কে? শ্যামলের বউ ওরফে বিনোদের বউ। আপনি কি করে জানেন বিনোদের বউ? আগে ও আমার পার্টির একজন বিশিষ্ট কর্মী। আর তাছাড়া ওদের বিয়ে মানে কন্যা দেখা থেকে একদম ফুলসজ্জা পর্যন্ত আমি নিজে ছিলাম হুজুর। কাজেই আমি ওর বউকে চিনবো না, এটা তো হতে পারে না। তাহলে আপনি সাক্ষ্য দিচ্ছেন যে সেটা বিনোদের বউ? আগে হ্যাঁ। ঠিক আছে, আপনি বসুন। বিরোধী পক্ষ হাওয়া বাগদি আর গবা বাগদি দাঁড়াও। আগে 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 হুজুর, আমি হচ্ছে হাবা। তা কাঁদছো কেন? আপনাকে দেখে কাঁদছি হুজুর। কেন? আপনাদের চেহারা, আমাদের বাড়িতে একটা কালো শুয়ো ছিল হুজুর, তার ঘাড়ে বড় বড় আপনার মতন চুল ছিল। ওই পচি বড় মাঠের চড়ার দিকে কে শালাকে শুকুর মারা কইবে রে? শালা জজকে শুকুর মনে করছি। সারা রাস্কেল, হ্যাঁ চুপ করো। আমি যদি যে নারীকে জল থেকে তুমি তুলেছো, তা সেই নারীকে তুমি চেনো? চিনি মনে, হ্যাঁ আমি ভালোবাসি হুজুর। হ্যাঁ। আমার মা তোমার মা? হজর নদী জল ঝড় 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 করে জল হচ্ছে, সারাদিনই বৃষ্টি হচ্ছে, হ্যাঁ। নিম্নতা উঠে গেছে, মানুষ ঘুমোতে পারছে না। যারা টানার ভালো ঘর বাস করছে তারা ভালো বাস করছে, আমাদের চেনা ঘর রাত্রি পাল হুজুর, আমরা শুতে পারছি না হুজুর। ঠিক আছে, তুমি বসো। হ্যাঁ কি বলছো? গবা বাগদি কার নাম? গবা বাগদি? আগে আমি গবা। আপনার নাম গবা বাগদি? আগে হ্যাঁ। বলুন, আদালতে দাঁড়িয়ে যাহা বলবো সত্য বলবো, সত্য বই মিথ্যা বলবো না। আগে আদালতে দাঁড়িয়ে যাহা বলবো সত্য বা বলবো, একবার কম বলবো না। আচ্ছা, যে নারীকে তোমরা জল থেকে তুলেছো হ্যাঁ। সেই নারী তোমাদের কে? আগে আমার ছেলের মা। তোমার ছেলের মা? আগে হ্যাঁ। তোমার ছেলের মায়ের গায়ের রং কেমন ছিল? আগে আগে চুপ চুপ কর পড়ে। মাগুর কটা? মাগুর কটা? আগে হ্যাঁ, পরনে যে শাড়ি ছিল, শাড়িটা কি শাড়ি? আগে শাড়ি আগে কি শাড়ি ছিল? বেনারসি শাড়ি। বেনারসি? আগে হ্যাঁ। কত দামের সেটা? আগে সেটা কত দামে? যা বেনারসি শাড়ি তার 1.5 কোটি টাকা তো বটেই। মাত্র 1.5 কোটি টাকা বেনারসি? আগে হ্যাঁ। আচ্ছা, তার গায়ে গয়না ছিল নিশ্চয়? ছিল। কানে সোনা ছিল? ছিল। সোনাটা কত ওজন হতে পারে? তা দুটো কানে 2 মণ তো বটেই। অবজেকশন ইউর অনার,
কারণ আমাদের দেশের মেয়েরা সাধারণত কানের ওই 4 আনা কিংবা 8 আনা ওজনের কানের সোনা ব্যবহার করে। ও মিথ্যা বলছে হুজুর, হ্যাঁ, ও মিথ্যা একজন কথা। মিথ্যাবাদী। এ কখনো হতে পারে না। আগে 2 মনই বটে হুজুর। 2 মন কি করে হয়? আগে আমার বউর একটা মন, আমার একটা মন, এই 2 মনে কিনেছিলাম, তাহলে 2 মন হচ্ছে না। ও 2 মনে কেনা ছিল। আগে গলায় হার ছিল, আগে হ্যাঁ, সে হারটা কত ওজন? তা 1 মন তো বটেই। আমারও মিথ্যা কথা বলছে হুজুর। আমি আদালতের কাছে এই প্রার্থনা করব, ওই মিথ্যুকের শাস্তি যেন গ্রাহ্য না হয়। নো নেভার, কখনো হবে না। 1 মন কখনো গায়ে গলার হার হতে পারে না। আগে হ্যাঁ, 1 ভরি 1 মনই বটে। কি করে 1 মন হয়? 1 মনই হয়। কি করে হয় বলো? আমার মন ছিল না কেনার, আমার বউটা ছাগল বেচার টাকাই ওই হাটটাকে কিনলো, তাহলে 1 মন হয়েছে না হুজুর? ও 1 মনে কিনেছে, তাহলে 1 মন হয়েছে না? আর কি কি ছিল তার গায়ে? আগে আর গায়ে কি কি ছিল তার? নাকে ছিল, মাথায় উকুন ছিল সেটা বলা, মাথায় উকুন ছিল সেটা। হারামজাদা উকুন জলে ময়ূরকে ইয়েস। আগে মাথায় উকুন ছিল, মাথায় চুল ছিল, আগে আগে ভুরুতে চুল ছিল, তারপরে বকুলে চুল ছিল, তারপরে আর বলতে না, শোনো, আর বলো না। না ছিল তখন বলতে হবে না। তোমাকে আর কিছু বলার দরকার নেই। আমি জানতে চাই যে নারীকে তোমরা তুলেছো সেই নারী এখন কোথায়? আগে হুজুর চিকিৎসাধীন, সে এখন হসপিটালে রয়েছে। চিকিৎসাধীন? আগে হ্যাঁ। তাহলে হসপিটাল থেকে ডাক্তার কিংবা নার্সকে ডেকে পাঠানো হোক। আমি জানতে চাই সেই নারী কোথায় আছে। আসুন। বলুন স্যার। হাওয়া বাগদি গাওয়া বাগদি যে নারীকে তুলে দিয়েছে আপনার হাতে, সেই নারীকে কি আপনি ট্রিটমেন্ট করছেন? হ্যাঁ স্যার, সেই মেয়েকে আমি নিজে হাতে ট্রিটমেন্ট করেছি। সেই নারী এখন কেমন আছে? সে এখন সম্পূর্ণ সুস্থ আছে স্যার। হোয়াট? সম্পূর্ণ সুস্থ? হ্যাঁ। যদি সম্পূর্ণ সুস্থ হয় তাহলে তো কোনো সমস্যাই নাই। সেই নারী যদি নিজেকে আসে তাহলে নিশ্চয়ই সেই চিনতে পারবে যে কে তার স্বামী। আপনার কাজ করুন, তাকে এখানে নিয়ে আমি আসুন। এক্ষুনি নিয়ে আসছি। বসো, তোমরা কেউ করতে যাবে না। যাক, আপনি যখন এসেছেন তখন এইবার আপনি নিজেই বলুন যে কে আপনার। কি আমি কাকে দেখছি? আপনার কাকে এনেছেন? আমি কাকে দেখছি? কাকে দেখছে? মহামান্য প্রধান সাহেব, আপনারা যাকে নিয়ে এসেছেন সে অন্য কেউ নয়। সে কে জানেন? কে? সে হচ্ছে আমার স্ত্রী, আমার বউ, আমার বউ। চমৎকার চমৎকার জজ সাহেব। ওই হাপা গোপা না হয় মিথ্যাবাদী লোভী, হ্যাঁ বিনোদ না হয় লোভী, আর আপনিও ওই গয়নার লোভে শেষকালে আদালতে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছেন। না না না, বিশ্বাস করুন, আমি মিথ্যা কথা বলিনি। আপনার সরকার মাইনে কম দেয় নাকি? তাহলে এক কাজ করেন, 100 দিনের কাজ করেন, কি বলছো? অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেন। না না, তোমরা বিশ্বাস করো, আমি মিথ্যা কথা বলিনি। আগে? যেদিন বন্যা আসে গ্রামের মধ্যে, সিঁদুরপুর যখন ভেসে যায়, স্বামী স্ত্রীতে মনে মনে ভেবেছিলাম মানুষের উপকার করব, তাই বাঁধের উপরে দাঁড়িয়েছিলাম। এমন সময় বাঁধ ভেঙে যায়, আমার স্ত্রী প্রমীলা বন্যার জলে কোথায় তলিয়ে যায়। কত সন্ধান করে আমাকে খুঁজে পাইনি। স্যার, ও আমার স্ত্রী প্রমীলা, প্রমীলা। আমি মহামান্য আদালতের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি দুটো কথা বলতে চাই। বলুন সিস্টার। প্রথমত বলতে চাই, আপনি বলছেন এই ভদ্রমহিলা আপনার স্ত্রী, সবাই বিশ্বাস করবে, কিন্তু আমি বিশ্বাস করতে পারবো কেন? না। একমাত্র বিশ্বাস করতে পারি যদি আপনি উপযুক্ত প্রমাণ দিতে পারেন, তাহলে আমি বিশ্বাস করব এই ভদ্রমহিলাই আপনার স্ত্রী। এই প্রমাণ তো দেবে, আমরা যা বললাম সব নিকে নিয়েছে, ওইগুলো পুজো পুজো বুঝে দেবে। না, আমি তা বলবো না। আমি এমন প্রমাণ দেব যাতে সকলেই বিশ্বাস করবে যে সত্য আমার স্ত্রী প্রমীলা। কি প্রমাণ? সিস্টার, আপনি যখন ট্রিটমেন্ট করেছেন তাহলে নারীর সর্ব বিষয়ে আপনি নিশ্চয় অবগত আছেন। হ্যাঁ। আমি যা বলছি মন দিয়ে শুনুন। ওর পিঠে 1.5 থেকে 2 ইঞ্চি একটা কাটা দাগ আছে। রাইট? এই বাঁশের খোঁচায় ছিটতেও পারে নাকি? ওটা ওটা প্রমাণ কি আছে? না না, হ্যাঁ? পাশের খোঁচাই লাগেনি, এটা বহু পুরনো কাটা চিহ্ন। শুধু তাই নয়, আরো একটা বড় প্রমাণ দেবো, যে প্রমাণের কথা আপনি জানবেন, আমি জানি, আমার স্ত্রী জানে। আমার স্ত্রী প্রমীলা 5 মাসের অন্তঃসত্ত্বা। এই কথা সত্য। সেটা বাকি? ওর গর্ভের সন্তান আছে, গর্ভবতী। ও পুয়াতি,
তাই ভাবছি পেটটা মুটা লাগছে কেন এ শালা বলছে জল খাইয়েছে। তাহলে স্যার, বলুন আপনি উপযুক্ত প্রমাণ দিয়েছেন, তাই এই ভদ্রমহিলা আপনার স্ত্রী। হ্যাঁ, ও আমার স্ত্রী, আমার স্ত্রী প্রমীলা, আমার স্ত্রী গর্ভবতী আছে। তাই প্রমাণ যখন দিয়েছিল আমার স্ত্রী, আমার স্ত্রীকে যারা জোর করে নিজের বাড়ি নিয়ে যেতে চাইছে সোনা গয়নার লোভে, পালাইছে স্যার, পালাইছে। পালিয়ে যাবে কোথায়? দাঁড়াও, পালাবার পর বললো কোথাও যেতে দেবো না। যে অপরাধ তোমরা করেছো শাস্তি তোমাদের পেতে হবে। আমার স্ত্রী প্রমীলা, তার গায়ে সোনা গয়না ছিল, সেই সোনা গয়নার লোভে পড়ে তোমরা নিজের ঘরে নিয়ে যেতে চাইছো। তাই তোমাদের একমাত্র শাস্তি, বিনোদ বাবু যে অপরাধ করেছে বিনোদ বাবুকে 5 মাস কারাদণ্ড দেওয়া হলো, 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 1 মাস জেল। তাহলে স্যার বিচার কাজ যখন শেষ হয়ে গেল, কারণ আমার পঞ্চায়েতে অনেক কাজ আছে। দাঁড়ান প্রধান সাহেব, আমি কোথায় যাবেন আপনি? কেন? গ্রামের মানুষ বিশ্বাস করে ভোট দিয়ে আপনাকে প্রধানের আসন পাই দিয়েছে, আপনি মানুষের মঙ্গল করবেন, তা না করে কি করেছেন? একটা পরনারীর কার একটা পরপুরুষের হাতে তুলে দিতে চাইছেন আপনি, সোনা গয়না লোভে পড়ে। যেমন আপনি করেছেন, এই অপরাধের শাস্তি, প্রধানের পদ থেকে আপনাকে খারিজ করা হলো, 3 মাস জেল দেওয়া হলো, 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 1 মাস জেল। এইবার হাবা বাগদার গবা বাগদি, আগে এই যে হইলো ছোট লোক বাগদি জাত, ছোট জাত হয়ে আমার স্ত্রী প্রমীলাকে তোমরা সোনা গয়না লোভে পড়ে নিজের ঘর নিয়ে যেতে চাইছো। তাই যে অপরাধ তোমরা করেছো, তোমাদের মতো শয়তান ছোট লোক বাগদি জাতের একমাত্র শাস্তি। আগে আমার অপরাধ কি? তোমার অপরাধ, তুমি আমার বউকে নিজের বউ বলেছো। আগে না হুজুর, আমি কখনো বলিনি ওটা আমার বউ। আমি সবসময় বলে গেছি ওটা আমার ছেলের মা। এ খোকা, ওই ভদ্র মহিলাকে একবার মা বলে ডাক না রে খোকা। মা রে মা, মা আমাদের ঘরে বসে চল মা, তোর জন্য আমি এই আদালতে এসেছি মা। খোকা, আমার কোলে আয় খোকা। বলুন ধর্মাবতার, আপনার স্ত্রী যদি মা না হতো তাহলে আমার সন্তানের মা ডাকে ও কেন সাড়া দিল? একটা মেয়ে সব সময় সে মায়ের জাত, সে বাচ্চা হলেও মা, বড় হলেও মা, বিধবা হলেও মা, ওরা যে মায়ের জাত। তা আমার ছেলে ওকে যদি মা বলে ডেকে কোনো অন্যায় করে থাকে তাহলে আপনি আমাকে শাস্তি দেন। আমি একবারও বলিনি যেটা আমার স্ত্রী বা আমার বউ, আমি সবসময় বলে গেছি ওটা আমার ছেলের মা। হ্যাঁ স্যার, আমি নিজে প্রমাণ। ওই ভদ্রলোক সব সময় আমার পাশে ছিল। আমি যখন এই ভদ্রমহিলা ট্রিটমেন্ট করছিলাম, ওই ভদ্রলোক বলছিল, আপনি সিস্টার তাড়াতাড়ি আমার ছেলের মাকে সুস্থ করে তুলুন, আমার ছেলের মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। ও তাহলে গবাভক্তি কখনো বলেনি নিজের বউ? না, না হুজুর, গবাভক্তি আগে একটা নারী সত্যই মায়ের জাত, সেই নারীকে মা বলে রাখা কখনো কোনো মানুষের অপরাধ হতে পারে না। তাই তোমার সন্তান যখন আমার স্ত্রীকে মা বলে রেখেছে, এ কখনো অপরাধ হতে পারে না। তাই তোমাদের 2 পিতা পুত্রকে আমি বেকসুর খালাস দিলাম। চলে খোকা ভাই চল। না বাবা, এ বাড়ি চল। আমি মাকে ছেড়ে আমি যাবো না বাবা, এ বাড়ি চল। আমি মায়ের কাছে থাকবো বাবা। এ বাড়ি চল। আমি দাঁড়ান। মাকে ছেড়ে থাকবো বাবা। আপনার ছেলেকে আপনি নিয়ে যাবেন না, একটু দাঁড়ান। জয় সাহেব, আপনার কাছে আমার কিছু চাওয়ার আছে। প্রমীলা, আমি যদি আপনাকে কিছু চাই, প্রমীলা, আপনি আমাকে দেবেন? দেব প্রমীলা, তুমি যাবার স্ত্রী, আমার জীবন সঙ্গে নেই। বলো প্রমীলা, বলো তুমি কি চাও? জয় সাহেব, আমি যখন বন্যার জলে ভেসে গিয়েছিলাম, এই ছেলেটার ওনার বাবা যদি না থাকতো, প্রমীলা, আমি কোথায় ভেসে চলে যেতাম? আমাকে শিয়াল কুকুরে ছিঁড়ে খেত। প্রমীলা, আপনি আমাকে খুঁজে পেতেন না। তাদের জন্য আজকে আমি আমার জীবন ফিরে পেয়েছি। এই ছেলেটা আমাকে মা বলে ডেকেছে। প্রমীলা, হাসপাতালে যখন ডাক্তারবাবু আমায় চিকিৎসা করেছে, তখন আমায় বলেছে আমার গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে, আমি আর কখনো মা হতে পারবো না। তাই আমি আপনার কাছে ভিক্ষে চাইছি, এই ছেলেটাকে আমার বুকে দিন, আমি মা হতে চাই ডাক্তারবাবু। প্রমীলা, জয় সাহেব, তোমার সন্তান নষ্ট হয়ে গেছে? অপেক্ষা করো প্রমীলা। গবাভক্তি, আগে আমি জজ সাহেব জীবনে কখনো কোনোদিন কারো কাছে মাথা নিচু করে কিছু চাইনি। বাগদি জাত বলে তোমাকে আমি অবহেলা করেছি, ঘৃণা করেছি। এর জন্য জজ সাহেব তোমার কাছে ক্ষমা প্রার্থী।
আমি এই মধ্যে তোমার কাছে একটা জিনিস ভিক্ষা চাই, সেটা তুমি আমায় দেবে? আমি নিজেই খেতে পাই না, বিড়ির বন্ধু করে খাই। বলুন ক কেজি চাল নেবেন? না না, চাল টাকা পয়সা নয়, তাহলে যে অমূল্য সম্পদ তোমার কাছে চাইবো হ্যাঁ। সে অমূল্য সম্পদটা তোমার কাছে আছে, আর কারো কাছে নেই। তোমার ওই সন্তান, তোমার ওই সন্তানকে আমায় ভিক্ষা দেবে? আমার এই খেপা ছেলে হারামজাদা কোনো প্যান্ট মুততে, ওকে নিয়ে আপনি কি করবেন? ওকে আমি মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো, সমাজে 10 জনের মধ্যে একজন করে তুলবো, ও সমাজে মাথা উঁচু করে বাঁচবে, ও খেপা থাকবে না। ওকে আমি স্কুলের মাস্টার তৈরি করব। মাস্টার করবেন? হ্যাঁ মাস্টারটা ভদ্রলোক? হ্যাঁ ভদ্রলোক। অত ভদ্রলোক পাবেন? হ্যাঁ? ওরা যদি ভদ্রলোক হইতো তাহলে ছেলেপিলে ডিম ডিম চুরি করে খেত না। কি বলছো ওই তুমি? মাস্টার করে দিয়েন না হুজুর। মাস্টার করতে তোমার আপত্তি আছে? আগে হ্যাঁ হুজুর। ঠিক আছে, মাস্টার যখন করবে না, তোমার ছেলেকে আমি ডাক্তার তৈরি করবো। ডাক্তার, ডাক্তার? মানুষের সেবা করবে। আজকালকার ডাক্তাররা মানুষের সেবা করে না, মানুষকে ওরা খেয়ে ফেলে হুজুর। আজকালকার ডাক্তাররা তো ডাক্তার নয়, ওরা একটা করে পয়সা রোজগার করা মেশিন। কি বলছো তুমি? জানেন আপনার স্ত্রীকে যখন আমি জল থেকে তুলেছিলাম, একটা ডাক্তারের কাছে গেলাম, হাতে পায়ে ধরলাম, তবে যাই বেটা বাগদি তোর কাছে টাকা আছে? আমার না, টাকা নেই বলে সে চিকিৎসা করতে এলো না হুজুর। আজকালকার ডাক্তাররা ডাক্তার নয়, ওরা একটা করে পয়সা রোজগার করা মেশিন। কিন্তু গোবাবাগদি, একটা ডাক্তারকে দিয়ে 10টা ডাক্তারের বিচার হয় না। সমাজে ভালো ডাক্তার আছে বলে এখনো মানুষ সেবা পায়, যত্ন পায়, মানুষ রোগ থেকে আরোগ্য লাভ করে। যাই হোক, তোমার সন্তানকে আমি একজন দেশের নেতা করে তুলবো, সমাজ উন্নয়ন করবে, দেশের উন্নয়ন করবে। নেতা? হ্যাঁ নেতা। নেতা? নেতার অবস্থা তো দেখলেন, এক প্রধান এই যে কার মাল কার বউর ঘরে ঢুকিয়ে দিলেন, তাই নেতা করবেন না হুজুর। ঠিক আছে, নেতা করতে যখন আপত্তি আছে, তোমার সন্তানকে যদি আমার মতো জজ সাহেব তৈরি করি। আপনার মতো কান্না করে দেবেন? হোয়াট ননসেন্স, আমি কালা? আপনি তো কান্না। কি বলছো তুমি? সত্যি আপনি কানা, আপনি দেখতে পান না, যা লোকে বলে দেয় সেইটা শুনেই আপনি বিচার করেন। আপনি বলুন তো জজ সাহেব, আমি যদি না থাকতাম, এই বাগদি যদি না থাকতো, আপনার স্ত্রীকে জল থেকে তুলতে পারতেন না। আমি যদি একবার আপনার স্ত্রীকে আমার বউ বলতাম, তাহলে আপনি আমাকে ফাঁসি গাছতে ঝুলিয়ে দিতেন। একবার চিন্তা করেছেন, এই হাবা গোবা না থাকলে আপনার স্ত্রী জলে ভেসে চলে যেত। তাই আমার ছেলেটাকে আপনি অন্ধ করে দেবেন না হুজুর। তাই হোক, তাই হোক গোবাবাগদি, তাই হোক। তোমার সন্তানকে আমি অন্ধ করে দেবো না, কিন্তু তোমার সন্তানকে তুমি কি তৈরি করতে চাও বলো? আমার সন্তানকে ওই খেপা করে রাখবেন হুজুর। হ্যাঁ? ও খেপা, ও জীবনে নিজের জীবনটা কি তা জানে না, পরের জন্য যেন ঝাঁপিয়ে পড়ে নিজের জীবন উৎসর্গ করতে পারে। আবার বন্যা আসবে, আবার কত লোকের ঘর বাড়ি ভেসে চলে যাবে, আপনাদের মতো মেয়েরা আসবে। আমার ছেলে ও যেন নিজের জীবন বিপন্ন করে আপনাদের মেয়েদের ও যেন আপনাদের কাছে পৌঁছিয়ে দিতে পারে, সেই রকম একটা মানুষ তৈরি করবেন। তাই হবে, তাই হবে গোবাবাগদি। তোমার সন্তানকে আমি সমাজের বুকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো। কিন্তু তুমি এখন কোথায় যাবে? আমি যাব সেই অজয় নদীর বাঁকে, আমার সেই সুন্দরপুর গ্রাম। গোবাবাগদি? সেই গ্রামটা গোটা ভেসে গেছে হুজুর। যদি পারেন একবার গিয়ে আমার গ্রামের মানুষের কাছে গিয়ে 2 ফোঁটা চোখের জল দিয়ে তাদেরকে সান্ত্বনা করেন হুজুর, সান্ত্বনা করেন। হে, আমার সঙ্গে যাবে। তোমার বাবাকে আমি সেই সিঁদুরপুর গ্রামে পৌঁছে দেবো, আর পৌঁছে দেওয়ার পর প্রত্যেকটি বড় লোকদের দেখে বলবো, ওগো বড় মানুষের দল, তোমরা ছোট জাত বাগদি জাত বলে যাদের অবহেলা করো, তারা ছোট জাত বাগদি হলো সমাজের বুকে তারা মানুষ, তারা মানুষের বিপদে এগিয়ে আসে, মানুষকে বিপদ থেকে রক্ষা করে। তাই চলো আমরা সবাই মিলে এগিয়ে যাই সেই সিঁদুরপুরে। যে দেখো, এই বাগদি জাত ছিল বলে আমি ফিরে পেয়েছি আমার বানে ভাসাবো।